তান্ত্রিক বললে আমাদের একটা সম্ভ্রম তৈরি, হ্যাঁ, এবং অধিকাংশ যারা এই ধরনের ভয়ও তৈরি হয়, ভয় মিশ্রিত সম্ভ্রম, এবং যারা যারা এই ধরনের মানে একটা প্রচার করে নিজেদের নিয়ে যে আমার কাছে আসুন আমি সব সমাধান করে দেব। আজকেও তো আছে এই চর্চা, হ্যাঁ আছে তো। এবং তারাপীঠের শ্মশানে আপনি যান না কালী পুজোর সময়, এবং অনেকেই এই তন্ত্র সাধনার নাম করে ব্যভিচার করে, সেটা তো তন্ত্র সাধনা নয়। কৃষ্ণানন্দ যে প্রকৃত তন্ত্র সাধনা কি, কৃষ্ণানন্দ বৃহৎ তন্ত্রসার রচনায় মন দিলেন, এবং বৃহৎ তন্ত্রসার যদি আপনি পড়েন দেখবেন তার সেটা হচ্ছে একটা ফিলোসফি, অ্যাকচুয়ালি একটা ফিলোসফি, একটা দর্শন। কিন্তু আমার কাছে তো ইন্টারেস্টিং এইটা যে একজন গৃহী মানুষ তিনিও তন্ত্র সাধনা করতে পারেন, তার অধিকার আছে তো, তাকে তান্ত্রিক হতে হবে না, একদম হতে হবে না। এটা তো একটা ফিলোসফি, এটা তো একটা আপনি নানা রকম পদ্ধতিতে উপাসনা করছেন, আপনি ওটা আপনি লক্ষ্মীর পাঁচালী যেমন করবেন, আপনি বৃহৎ তন্ত্র সাধনা করতে পারেন, মানে আপনি সেই মতো উপাসনা করতে সেই মন্ত্র বলতে পারেন। তার জন্য তো আপনাকে ওই শ্মশানে গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে থাকতে হবে না তো।